এ স্বপ্ন না সত্যি? এমন সুন্দরী কন্যা তো আমি কোনোদিন দেখিনি। কে এই কন্যা? স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসা কোনো অপ্সরা, নাকি সৌন্দর্যের প্রতিমূর্তি? যদি এই কন্যাকে আমি বিবাহ করতে না পারি, তাহলে সংসারের সমস্ত কন্যাকে আমার বিবাহ করা ব্যর্থ হবে। আজ এমন মনে হচ্ছে দেবীর দেওয়া শাস্তি যে আমার মৃত্যুর কারণ হবে কোনো কুমারী কন্যা, তা শাস্তি নয়, বরদান ছিল। এখন এই কুমারী কন্যা আমার জীবনে শুভ ঘটনা হয়ে আসতে চলেছে। দেবী, আপনি এখনই এলেন আর এখনই চলে যাবেন? হ্যাঁ, কারণ আমার কাজ তো হয়ে গেছে। আপনার ভরা ঝুড়িটা দেখে মনে হচ্ছে যেন এই জলাশয়ের সমস্ত মাছ আপনার জালেই ধরা পড়বার জন্য অপেক্ষা করে থাকে। এমনটা নয় কাকা, এখন আমি আসি। এই কন্যাকে তো আমি বিবাহ করব। কিন্তু আমি এখানে মৎস্যজীবী রূপে কেন আছি? আর আমি নিজের এই রূপ স্মরণ করতে কেন পারছি না? এ কেমন মায়া প্রভু? এটা কোনো মায়া নয় দেবী, এটাই সত্য। প্রভু, দয়া করে এই ঘটনার বিষয়ে আমাকে সবিস্তারে বলুন। এ হলো সেই সময়ের কথা যখন আমি আপনাকে তন্ত্র সাধনার জ্ঞান দিচ্ছিলাম। মন দিয়ে শুনুন দেবী, আপনি থেমে গেলেন কেন প্রভু? দেবী, আপনার মন কোথায়? আপনি কি এভাবেই তন্ত্রবিদ্যা শিখতে চান? ক্ষমা করবেন প্রভু, এই চিত্র আর এই গুহার সৌন্দর্য দেখে আমি মোহিত হয়ে গেছি, আর সেই কারণেই আমার মনোযোগ ভঙ্গ হয়ে গেছে। আমি শুনতে পাইনি। প্রভু, প্রভু, আমায় ক্ষমা করে দিন। যখন আপনার সাংসারিক বস্তুর প্রতি আকর্ষণ শেষ হবে, তখন আমাকে জানাবেন। আমি এর পরবর্তী জ্ঞানদান শুরু করব। প্রভু, শুনুন। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি তো এটা দেখে চমকে গেছি। মহাদেব মাতা পার্বতীকে সাধনা আর তন্ত্রের জ্ঞান দিচ্ছেন। এখানে মাতা পার্বতীর মনঃসংযোগ কি করে নষ্ট হতে পারে? দেবর্ষে, মনঃসংযোগই হলো সবচেয়ে কঠিন কাজ। যখন কোনো ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে আর নিজের ইন্দ্রিয়কে বশীভূত করতে পারে, তখনই সে সংসারের সমস্ত কিছু লাভ করতে পারে। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন কাজ। প্রভু, মাতা পার্বতী তো কোনো সাধারণ মনুষ্য নন, সাক্ষাৎ আদি শক্তির রূপ তিনি। তাহলে ওনার মনঃসংযোগ রক্ষা করতে এত কষ্ট কেন হচ্ছে? দেবর্ষে, এ অবশ্যই মাতা পার্বতীর কোনো লীলা। এ কেমন লীলা প্রভু? আর এর প্রয়োজনই বা কি? মাতার সমস্ত লীলাই
এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য। কিন্তু কি সেই লীলা তা তো সময়চক্রই বলতে পারে। নারায়ণ নারায়ণ। দেবী, এই স্থানে এমন কোনো বস্তু নেই যা আপনার মনকে আকৃষ্ট করতে পারবে। এবার আপনাকে এই সাধনার বিষয় আমি বিস্তারিতভাবে বলবো। মন দিয়ে একাগ্র চিত্তে শুনবেন। সর্বপ্রথমে নিজের হাত এভাবে রাখুন। দেবী, তন্ত্র সাধনা হলো এমন এক বিদ্যা যার দ্বারা সংসারের সকল সত্য লাভ করা সম্ভব। চোখ বন্ধ করুন। এক মনে ধ্যান করুন। দেবী, পার্বতী, কি হয়েছে প্রভু? আপনি জ্ঞান গ্রহণ করবার সময় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আপনার মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে, আর চঞ্চল চিত্ত জ্ঞান গ্রহণ করতে পারে না। ক্ষমা করবেন প্রভু, আমি বুঝতেই পারিনি কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেবী, এরূপ আচরণ করে আপনি তন্ত্র সাধনার অপমান করেছেন, আর আপনার জ্ঞানদাতাকেও অপমান করেছেন। তাই আপনাকে এর শাস্তি পেতেই হবে। প্রভু, দেবী, আর কোনো উপায় নেই। আপনাকে এবার এমন এক স্থানে জন্ম নিতে হবে যেখানে আপনার দৈনন্দিন জীবনে একাগ্রতার প্রয়োজন হবে, আর আপনি সেই জীবনে মনকে একাগ্র করার শিক্ষা লাভ করবেন। হে মাতা, পার্বতীর প্রণাম গ্রহণ করুন এবং আমার ভুল শোধরাতে আমাকে সাহায্য করুন। আমাকে এমন রূপে, এমন স্থানে আর এমন মানুষদের মাঝে নিয়ে যান যেখানে আমি নিজের মনোসংযোগ করতে পারি, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। এই অনুরোধের সঙ্গে আমি নিজেকে আপনার প্রতি সমর্পিত করছি মাতা। আরে ওই দেখো, কোনো সদ্যজাত শিশু ভেসে আসছে। আমাদের ওকে বাঁচাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করো, আমাদের ফিরতে হবে।
আপনি খুব ভাগ্যবান মৎস্যরাজ। এই কন্যা কারোর কাছে যায়নি, অথচ সোজা আপনার কাছে চলে গেছে। মৎস্যরাজ, এ স্বয়ং মাতার কোনো সংকেত। চলো। এই সদ্যজাত শিশুটি কে? ও এক কন্যা। কার কন্যা? সেটা আমিও জানি না। নদীর জলে ভেসে আসতে দেখলাম, ওর আশেপাশে আর কাউকেই দেখতে পেলাম না, তাই ওকে আমার সঙ্গেই নিয়ে এলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। এত বছর হয়ে গেল, আমরা তবু সন্তান সুখ পেলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে দেবী মা আমাদের প্রার্থনা শুনেছেন আর এই কন্যাটিকে আমাদের সন্তান রূপে দিয়েছেন। আমার মনও তাই বলছে। আজ থেকেও আমাদের কন্যা, আমরাও লালন পালন করব। নিশ্চয়ই। আজ থেকে ওর নাম হবে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা। মা মৎস্যগন্ধা, এই যে দেখছো নীল জল, ইনিই আমাদের ঈশ্বর। ইনি যেমন আমাদের রক্ষা করেন, তেমন অন্যেরও যোগান দেন। এসো, আমি তোমাকে জাল দেখাচ্ছি। এইটা দিয়ে আমরা মাছ ধরি। শোনো মা, আজ আমি তোমাকে একটা বিশেষ পদ্ধতি শেখাবো। এটা এইভাবে ধরতে হয় আর এইভাবে ছুঁড়ে দিতে হয়, তারপর এইভাবে টেনে তোলা হয়। এর মধ্যেই সমস্ত মাছ ধরা পড়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ পিতা। নাও, এবার তুমি একবার চেষ্টা করে দেখো। খুব ভালো। এইভাবে খুব ভালো। তোমাকে আরো অনেক অভ্যাস করতে হবে, তবেই তুমি ভালো মাছ ধরতে পারবে। ঠিক আছে? হ্যাঁ পিতা। প্রভু, আমি একজন মৎস্যজীবীর গৃহে কেন জন্ম নিলাম? আমি অন্য কারোর গৃহেও তো জন্ম নিতে পারতাম। হ্যাঁ দেবী, অবশ্যই নিতে পারতেন, কিন্তু আপনার ওই মৎস্যরাজের গৃহে যাওয়ার বিশেষ কারণ হলো আপনি সেই গৃহে থেকেই মনকে একাগ্র করার শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন। যদি আপনি কোনো অন্য স্থানে থাকতেন, তাহলে এই সুযোগ আপনি পেতেন না। কেন সে সুযোগ পেতাম না? কারণ মাছ ধরতে গেলে সংসারে সব থেকে বেশি একাগ্রতার প্রয়োজন হয়, তাই আপনি ওই রূপে জন্মেছিলেন। তা যদি না হতো, তাহলে বানাসুর ওই রূপে মুগ্ধ হতো না, আর বিধির বিধানও সম্পূর্ণ হতো না। বানাসুর আপনার রূপে মুগ্ধ হয়ে আপনাকে পাওয়ার পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছিল।
এটাই সঠিক সময় এই কন্যাকে নিজের মনের কথা বলার। এখানেই ওকে গন্ধর্ব বিবাহ করে নেব। আর যদি ও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে জোর করে ওকে তুলে নিয়ে যাব। কি ব্যাপার? কি সমস্যা আপনার? অনেকক্ষণ ধরে দেখছি আপনি ওই কন্যার পিছু নিয়েছেন। কে তুমি? আমি রক্ষক, অর্থাৎ আমি সমস্ত প্রাণীদের রক্ষা করি, সকল প্রকার কষ্ট থেকে তাদের উদ্ধার করি। বলুন, আপনার কি কষ্ট? এখনই দূর করছি। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। আমার মধ্যে এত শক্তি আছে যে আমি যা চাই তাই করতে পারি। আমার পথ থেকে সরে যাও। আমার কথা শুনুন, আমি আপনাকে একটি ভালো পরামর্শ দিতে পারি। তুমি আমার সময় নষ্ট করো না, সরে যাও আমার সামনে থেকে। এসব কি হচ্ছে? না ওই কন্যাকে দেখতে পাচ্ছি, না ওই ব্যক্তিকে। দুজনে কোথায় লুকোতে পারে? যাই হোক, ওই কন্যাকে তো আমি ছাড়ব না, ধরবই ওকে। প্রভু, আপনার ভৈরব রূপ তো শক্তিপীঠ আর শক্তিপীঠের দেবীদের রক্ষা করেন, কিন্তু তিনি মৎস্যগন্ধাকে রক্ষা করতে কেন গেলেন? দেবী, আপনার শক্তি রূপ দ্বারা স্থাপিত শক্তিপীঠ সম্পূর্ণ সংসারের প্রতিরূপ। তার মধ্যে সম্পূর্ণ সংসার সমাহিত। আর ভৈরব কেবল শক্তিপীঠের নয়, তার সঙ্গে যুক্ত সকল ব্যক্তি, ঘটনা আর কার্যের রক্ষক। আর মৎস্যগন্ধা তো আপনারই রূপ। তাকে রক্ষা করতে ভৈরবকে তো আসতেই হতো। কি হলো? কোথায় ওই কন্যা? ক্ষমা করবেন অসুররাজ, আমরা ওকে খুঁজে পেলাম না। ও অবশ্যই কোনো মায়া জানে, জানি না কোথায় গিয়ে লুকিয়েছে। আমার সঙ্গে ছলনা। এই বানাসুরের সঙ্গে যে কোনো কন্যাকে যদি একবার দেখে নেয় তাহলে তার গন্ধে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাকে খুঁজে বের করার শক্তি রাখে। ও নিশ্চয়ই এই দিকেই গেছে। মহারাজ, মহারাজ, বলো, কি সংবাদ?
আরে হঠাৎ করে পুষ্পবৃষ্টি, কিন্তু সংসারে হঠাৎ করে তো পুষ্পবৃষ্টি হয় না, তাহলে কেন, কিভাবে? দেবী, পুষ্পের বৃষ্টি আমি করেছি অসামান্য সৌন্দর্যকে স্বাগত জানাতে। বন্দী হয়েছি আমি আপনার সৌন্দর্যের মোহপাশে। আপনাকে বিবাহ করতে ইচ্ছুক আমি। কে আপনি? আপনার অপূর্ব রূপ আর সৌন্দর্যের পূজারী আমি। এমনটা আমার জীবনে প্রথমবার হয়েছে, যখন বানাসুর স্বয়ং কোনো কন্যার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। কত ভাগ্যবতী আপনি। কিন্তু আপনি ভাগ্যবান নন, কারণ আমি আপনার এই বিবাহ প্রস্তাব অস্বীকার করছি। কারণ আমার আপনার চরিত্র আর স্বভাব দুটোই আপত্তিজনক মনে হচ্ছে। কেন? এইভাবে কোনো কন্যার পিছু নেওয়া অনুচিত। সেই জন্য আপনি এখান থেকে চলে যান। কন্যা, তুমি তোমার সৌভাগ্যকে ফিরিয়ে দিচ্ছ, কারণ তুমি জানো না যে আমি কে। বানাসুরের যদি রানী হতে পারো, তাহলে সমগ্র অসুর সাম্রাজ্য আর সুখ এবং বৈভবের অধীশ্বরী হতে পারবে। মহারানীর স্থান পাবে। তোমাকে জঙ্গলে এইভাবে আর ঘুরে বেড়াতে হবে না। সাধারণ জীবন, উচ্চ মানসিকতা, এটাই আমার শিক্ষা। এতেই এই সংসারের প্রকৃত সুখ, আর এতেই আমার প্রসন্নতা। নিজের সাম্রাজ্যের অধিকারিণী এবং মহারানী বানানোর লোভ আমায় দ্বিতীয়বার দেখাবেন না, আর না আমার পথে বাধা দেবার চেষ্টা করবেন। এই আসরিক প্রবৃত্তি আমার মোটেই পছন্দ নয়। কন্যা, পছন্দ হয়ে যাওয়া বস্তুকে ছেড়ে দেওয়া বানাসুরের স্বভাব নয়। মুখের কথায় যদি না যাও, জোর করে তুলে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব অবশ্যই। এখনই, এই মুহূর্তেই। কে আমার পথ আটকানোর সাহস দেখালো? আমি আটকেছি তোমার পথ। তুমি? তুমি এর আগেও আমার পথ আটকানোর চেষ্টা করেছিলে। কে তুমি? বানাসুর, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি হলাম রক্ষক। আর যারা সংকট উৎপন্ন করে তাদের সামনে আমি সর্বদা বাধা হয়ে দাঁড়াই। কিন্তু আমি তো কারোর জীবনে সংকট উৎপন্ন করিনি। কোনো কন্যার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিবাহ করা অন্যায়, অপরাধ। আর বানাসুর, তুমি সেটাই করছো। এর শাস্তি তুমি অবশ্যই পাবে। সম্ভবত তুমি আমার শক্তির সঙ্গে পরিচিত নও, সেই জন্যেই শাস্তি দেওয়ার কথা বলছো। এই ধৃষ্টতার পরিণাম আমি তোমাকে এখনই বুঝিয়ে দিতাম, কিন্তু না আমার কাছে এখন সময় আছে, আর না ইচ্ছে। কিন্তু আমার কাছে অনেক সময় আছে তোমায় শাস্তি দেওয়ার।
কে কাকে শাস্তি দেয় তার সিদ্ধান্ত এখনই হয়ে যাবে। এখন প্রথমে আমি তোমাকে বধ করব, তারপর ওই কন্যার কাছে যাব। ইচ্ছে না থাকলেও এই শুভ মুহূর্তে তোমার প্রাণ আমাকে নিতেই হবে। বানাসুরের উপর আমার শক্তি কেন কাজ করছে না? আমায় শীঘ্রই এর কারণ জানতে হবে। এ কোথায় অদৃশ্য হলো? হয়তো নিজের মৃত্যুকে সামনে দেখে পালিয়ে গেছে কাপুরুষ। ওই কন্যাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় যেতে পারে? ধরে তো ফেলবই ওকে। মৎস্যরাজকে উপহার দেওয়া হোক। এসব কি? পাত্রপক্ষ থেকে আসা বিবাহের উপহার। আপনার কন্যাকে আমার পছন্দ, আমি ওর সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক। কিন্তু আপনার পরিচয় কি? মূর্খ, তুমি আমাদের সম্রাটকে চেনো না? উনি আমার হবু শ্বশুর মশাই। ওনার সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত। ক্ষমা করবেন, আমি আমার পরিচয় দিইনি। কিন্তু আমাকে দিয়েছিলেন। মা, তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ পিতা, উনি অসুর সম্রাট বানাসুর। আজ সমুদ্র থেকে ফেরার পথে বনে উনি আমার পিছু নিয়েছিলেন আর আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। কন্যা, তুমি অবোধ। তুমি না জেনে তোমার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছ। সেই জন্যই তোমার পিতার সঙ্গে আমি কথা বলতে এসেছি। মৎস্যরাজ, আপনি আমার উপহার গ্রহণ করুন আর আমার ইচ্ছেকে পূরণ করুন। বানাসুর, তোমার এই ইচ্ছে কখনো পূর্ণ হবে না। এই উপহার নিয়ে এখান থেকে চলে যাও। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিণাম জানেন? এখানে আসার পরিণাম আপনি জানেন না বানাসুর? বর আর বধূ একে অপরের সামনে থাকলে একটাই পরিণাম হয়, বরমাল্য পরা আর পরানো। এছাড়াও কিছু হতে পারে। কন্যা, বানাসুর! মৎস্যরাজ, আপনি আমার হবু শ্বশুর। কন্যাদানের জন্য জীবিত ছেড়ে দিলাম, আর 3 দিন সময় দিচ্ছি। নিজের কন্যাকে আমার হাতে সমর্পণ করবেন, তা না হলে সময় সাক্ষী থাকবে আপনাদের বিনাশের।
হে মাতা, এখন আপনিই শেষ ভরসা। মাতা, আমাদের রক্ষা করুন ওই অসুর বানাসুরের থেকে। স্বামী, আমার মনে হয় আমাদের কন্যার বিবাহ কোনো উপযুক্ত পাত্রের সঙ্গে দিয়ে দেওয়া উচিত। বিবাহযোগ্য কন্যা যত শীঘ্রই তার নিজের গৃহে চলে যায় ততই মঙ্গল। তুমি একেবারে ঠিক কথাই বলেছ। আমার মনেরও সেটাই ইচ্ছে, কিন্তু কি করব? আমি নিরুপায়, চাইলেও এ কাজ করতে পারবো না। কেন স্বামী, আপনি নিরুপায় কেন? কারণ আমরা আমাদের কন্যাকে কেবলমাত্র লালন পালন করেছি, তাকে আমরা জন্ম দিইনি। আমরা তো এটাও জানি না যে আমাদের কন্যার কোন কুলে জন্ম আর কি গোত্র তার। এসব না জেনে ওর বিবাহ দেওয়াটা অধর্ম হবে। সেই জন্যই এই সিদ্ধান্ত মাতার উপরেই ছেড়ে দিচ্ছি। এখন মাতাই আমাদের পথ দেখাবেন যে আমাদের কি করা উচিত। মহাদেব, মহাদেব চোখ খুলুন, ধ্যান থেকে জাগুন, সমাধি ত্যাগ করুন মহাদেব। ভৈরব, তুমি এখানে কৈলাসে? হ্যাঁ মহাদেব, পরিস্থিতির জন্য আসতে হয়েছে। বানাসুর মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এ হলো দেবীর মায়ার পরবর্তী পর্বের সূচনা। আমি বুঝলাম না প্রভু, বানাসুরের দেওয়া 3 দিনের সময়সীমা শেষ হওয়ার পূর্বেই আমায় দেবীকে বিবাহ করে ওনাকে কৈলাসে নিয়ে আসতে হবে। মাতাকে রক্ষা করতেই তো আমার জন্ম হয়েছে মহাদেব। আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? দেবীর এই লীলায় তোমার কর্তব্য পালনের সময় এসে গেছে ভৈরব। তুমি জানো তোমাকে কি করতে হবে। আজ্ঞে মহাদেব, আজ্ঞা করুন। দেবী, এবার আপনার আর আমার মিলনের দিন আসন্ন। শীঘ্র আমাদের বিবাহ সম্পন্ন হবে। নারায়ণ নারায়ণ, দেবরাজ ইন্দ্র, এক সুসংবাদ আছে। মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন, আর তাই উনি ভৈরবকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার উনি মৎস্যরাজের কন্যাকে নিজের পত্নী হিসেবে গ্রহণ করবেন। এ সুসংবাদ নয়, অশুভ সংবাদ দেবর্ষি। যদি মহাদেব মৎস্যগন্ধার সঙ্গে বিবাহ করেন তাহলে অনর্থ হয়ে যাবে। কিন্তু কিভাবে দেবরাজ? এই পরিস্থিতিতে বানাসুরকে বধ করা অসম্ভব হয়ে যাবে সূর্যদেব। কারণ বানাসুরের বধ শুধুমাত্র একজন কুমারী কন্যাই করতে পারেন। আর এই সময় এই সংসারে শুধুমাত্র কুমারী কন্যা মৎস্যগন্ধা রূপে দেবী পার্বতী একমাত্র আছেন। যদি এমন হয় তাহলে তো অনর্থ ঘটে যাবে। এই কারণেই মহাদেব আর পার্বতীর বিবাহ কিছুতেই হওয়া সম্ভব নয়। আমাদের এই বিবাহ আটকাতে হবে দেবগণ।
আজ পর্যন্ত এই সংসারে মহাদেবের সিদ্ধান্তকে কেউ পরিবর্তন করতে পারেনি দেবরাজ। আমরা কি করে পারবো? আমায় দেবী আর মহাদেবের মিলনের জন্য এই কাজ করতেই হবে। তবেই বানাসুরের এই পরিকল্পনা ব্যর্থ হবে। আর আমি এই বিবাহ হতে দেব না। আর এই বিবাহ যদি হয় তাহলে বানাসুরের মৃত্যু হবে না। আর আমি আমার স্বর্গলোককে কখনোই ফিরে পাবো না। প্রভু, আপনি কি ভাবছেন? দেবী, আমার মনে হচ্ছে যে আপনার মনে কোনো প্রশ্ন জাগ্রত হয়েছে। হ্যাঁ প্রভু, এই মাছ দেখে আমার মনে কৌতূহলের থেকে বেশি আশঙ্কা আমার মনকে গ্রাস করেছে। দুই পরিস্থিতিকেই উপেক্ষা করা উচিত নয়, কৌতূহল নিবারণ করা উচিত। বলুন, কি বিষয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে মনে? প্রভু, এমন ব্যাপার নয় তো যে ওই মাছকে ইন্দ্রদেব পাঠিয়েছেন ভৈরবকে আটকানোর জন্য? অথবা এটা বানাসুরের কোনো পরিকল্পনা হতে পারে, কারণ অসুররাও তো মায়াবী হয়। দেবী, কার পরিকল্পনা তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে এর প্রভাব কতটা ক্ষতিকারক। আর আপনার আশঙ্কা একেবারেই নিরর্থক নয় দেবী। বানাসুর চুপ করে বসে থাকার পাত্র নয়। কিন্তু প্রভু, আপনি স্পষ্ট করে কিছু বলেননি। আমার কৌতূহলের তো নিরসন হলো না। আপনি এখন শুধু এটুকু জেনে রাখুন যে এই লীলার সম্পর্ক কন্যাকুমারী শক্তিপীঠের সঙ্গে জড়িত রয়েছে। আর সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। সুন্দরী নিঃসন্দেহে, এও সুন্দরী, এও সুন্দরী, কিন্তু কিন্তু ওই কন্যার মতো সুন্দরী কেউই নয়, কেউই ওর সমতুল্য নয়। কি করি আমি? কি করি? ক্ষমা করবেন মহারাজ, আপনি অতি শীঘ্র এই কন্যাদের বিবাহ করুন আর নিজের মৃত্যুর আশঙ্কাকে সমাপ্ত করুন। আমি এদের বিবাহ করতে পারবো না সেনাপতি। ওই মৎস্যরাজের কন্যাকে বিবাহ করার আগে আমি এদের সবাইকে বিবাহ করতে পারবো না। এটা করলে বিবাহের মতো পবিত্র বন্ধনকে অপমান করা হবে। সবার আগে আমি ওই কন্যাকে বিবাহ করব সেনাপতি। ততক্ষণ এদের বন্দী করে রাখো। ক্ষমা করবেন মহারাজ, আপনি যদি আদেশ করেন তাহলে আমরা ওকে এখনই তুলে নিয়ে আসছি। ওই কন্যার বিষয়ে আর যদি এইরকম কথা বলো তাহলে আর জীবিত থাকবে না। ও সুন্দরী সেনাপতি, খুবই সুন্দরী। সৌন্দর্য শক্তির নয়, শুধুমাত্র প্রেমের ভাষা বোঝে। আমি ওকে বলে এসেছি, আর 3 দিন সময়ও দিয়েছি আমি ওকে আমার প্রেমের ভাষা বোঝার জন্য।
যদি এই 3 দিনের মধ্যে আমার প্রেমের ভাষাও বুঝতে পারে তাহলে ভালো, তা না হলে আমি শক্তির প্রয়োগ করব সেনাপতি, আর সমগ্র মৎস্যজীবী সম্প্রদায়কে বিনাশ করে দেব। আর তারপর ওকে আমার পাঠ রানী করব, এটাই আমার প্রতিজ্ঞা। ততদিন কিচ্ছু না, শুধুমাত্র অপেক্ষা। স্বামী, আমার খুব ভয় করছে। কেন দেবী? ওই বানহাসুরের হুমকিতে 3 দিন পার হতে আর কতই বা সময় লাগবে। চোখের পলকেই কেটে যাবে এই 3 দিন, আর তারপরে? সেটাই তো আমিও বুঝতে পারছি না, যে কিভাবে ওই বানাসুরের থেকে আমার কন্যাকে রক্ষা করব। ওই অসুর অসীম শক্তিশালী, আর আমি একজন সাধারণ মানুষ। প্রত্যেক পিতার ধর্ম হয় যে সে নিজের সন্তানকে রক্ষা করবে, আর আমি তাতে অসমর্থ। হে পরমাত্মা, এবার আপনিই কোনো পথ দেখান, যে কিভাবে আমি আমার কন্যাকে রক্ষা করব ওই অসুরের থেকে। আমার কথা শুনুন স্বামী, আপনি তাড়াতাড়ি আমাদের কন্যার জন্য ভালো পাত্র খুঁজুন, যাতে যত শীঘ্র সম্ভব আমরা ওর বিবাহ দিয়ে দিতে পারি। আমাদের কন্যা সুরক্ষিত হয়ে যাবে স্বামী। আমি তোমার কথার সঙ্গে সহমত, কিন্তু আমার কন্যার জন্য উপযুক্ত পাত্রও তো পাওয়া দরকার, যে ওরই মতো বুদ্ধিমান, তেজস্বী আর শক্তিমান হবে, যে বিবাহের পরে যোগ্য স্বামীর মতো সারা জীবন আমার কন্যাকে রক্ষা করতে পারবে। আমার মন বলছে স্বামী, যে বিবাহের পরেই আমাদের মেয়ের ওপর আসা সমস্ত সংকট কেটে যাবে, অবশ্যই কেটে যাবে।